সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। তখন আমি করব শনিবারের লাঞ্চ তৈরি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে মেনুটা শেয়ার করি। আজকে ভেজ হবে, আমাদের বাড়ি শনিবার আর সোমবারে ভেজ হয়। এখানে আমি আলু পটল এখানে নিয়ে নিয়েছি, ভেন্ডি আর আলু কেটে নিয়েছি ধুয়ে, আর নিয়েছি সামান্য পালং শাক আর আলু। আমার ছেলের তরকারি করবো। এখানে তেল গরম হয়ে গেছে, এবার ভেন্ডি আর আলুটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আপনাদের বাড়িতে কি লাঞ্চ হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার লাঞ্চ মেনুটা কেমন লাগলো আপনাদের সেটাও আমাকে জানাতে ভুলবেন না। এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে লাল লাল করে ভেন্ডি আর আলুটা ভেজে নেব। এখানে আমি জল গরম করতে বসিয়ে দেবো। পাশে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তখন আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব হালকা। আমি সয়াবিনগুলোকে 5 মিনিট বয়েল করে নেব। এইরকমভাবে বয়েল করে ঢাকা দিয়ে রেখে দিলে সয়াবিনগুলো খেতে খুবই সফট হয়। আমি এইভাবেই করি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম জলে ভিজিয়ে না রেখে একটু 5 মিনিট বয়েল করে নেবেন। এখানে আমি ছেলের সবজি করব, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এক চিমটে পরিমাণ তেল, মানে কয়েক ফোঁটায় দিয়ে এবার আমি পালং শাক আর কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। এখানে একটু হলুদটার কালারটা কেমন, তখন এটা খাঁটি হলুদ আমার বাবা দিয়ে গেছে আমার ছেলের জন্য। আর এই যে এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। যেটা বলছিলাম, মানে আমাদের জমিতে হলুদ হয়েছিল, সেখান থেকে তুলে সিদ্ধ করে শুকনো করে তারপরে গুঁড়ো করে আমার ছেলেকে দিয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি। এবার আমি ভালোভাবে যাতে সিদ্ধ হয় সেজন্য অনেকটা পরিমাণ জল দিয়েছি। যেহেতু ছোটো, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ও খুবই ছোট, তো ওকে ভাত দিয়ে চটকে খাওয়াতে গেলে আমার একটু বেশি নরম লাগবে। এখানে আমি আলু আর পটলটা ভেজে নেব। প্রথমে পটলটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। তখন মনে হয় আমি ক্যামেরাটা উল্টো ধরেছিলাম, এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম, তো ওই জন্য এরকম হয়েছে। এই যে আমার ছেলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যায়, আর হালকা ভাজলে সয়াবিনগুলো খাওয়ার সময় সফট থাকে, মানে ওতে মশলাপাতি সমস্ত কিছু ঢোকে। আর বেশি ভাজলে শক্ত হয়ে যায়, মশলাপাতি কিছুই ঢোকে না। আর আপনারা যদি এই রেসিপিটা ফুল চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। এই যে জল দিয়ে দিয়েছি, ও টকবক টকবক করে ফুটছে। আর এখানে আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, তার কারণ শুধুমাত্র আমাদের দুপুরে খাওয়ার জন্য ভাতটা বসিয়েছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। ভাতও হয়ে গেছে। এই যে আমার শনিবারের লাঞ্চ মেনু। আপনাদের কেমন লাগলো মেনুটা অবশ্যই কমেন্টে। শনিবারের লাঞ্চ মেনু রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।